হ্যালো স্টুডেন্ট, কেমন আছে সকলে? আশা করি আগের ভিডিওটি তোমরা অনেকেই দেখেছো। তাহলে আগের ভিডিওতে আমরা যে আমাদের ম্যাথ ক্লাস রয়েছে সেই ম্যাথ ক্লাসের কোডিং ডিকোডিং এর প্রথম তিনটি টাইপ আমরা শিখেছি। আজকে হচ্ছে আমাদের লেকচার 2। এখানে আমরা পরের তিনটি টাইপ শিখব। আমরা আগের দিনে যেগুলো শিখেছি সেটা ছিল টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। আজকের ভিডিওতে আমরা টাইপ ই, ডি আর এফ। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব ডি, ই এবং এফ। এই তিনটি টাইপ আজকের ভিডিওতে আমরা শিখব। ঠিক আছে? তাহলে আগের ভিডিওতে যেমন বলেছি যে এই যে এবিসিডি এইভাবে আমাদেরকে লিখে রাখতে হবে, আর যদি মনের মধ্যে রাখতে পারো তাহলে আরো ভালো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। টাইপ ডি। টাইপ ডি, টাইপ ডিতে বলা রয়েছে একটি কোশ্চেন। প্রথমে দেখি, দেখো টাইপ ডিতে যেটা রয়েছে, মনে করো আমাদের কোশ্চেনে রয়েছে সান। সানকে লেখা হয়েছে পি আর কে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এস টি আর ডবল ই টি এটাকে কি লিখতে পারি? তাহলে দেখো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এস ইউ এন, সানকে লেখা হয়েছে পি আর কে। তাহলে আমরা যদি আমাদের ছকে দেখি, এইখানে আমাদের সান এস রয়েছে। সান থেকে যদি আমরা 3 ঘর পিছিয়ে যাই তাহলে পাচ্ছি পি। এরপর রয়েছে ইউ, ইউ থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাই আর, এবং এন থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাই আমরা পাচ্ছি কে। তাহলে এই যে টাইপ ডি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা ফলো করে সেটা হচ্ছে -3। একইভাবে তাহলে আমাদেরকে উত্তরটি করতে হবে। তাহলে এস এর পরিবর্তে আমরা লিখব পি। এবার টি এর পরিবর্তে কি লিখব? টি থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাবো কিউ। তারপর আমাদের রয়েছে আর, আর থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাবো ও। ই থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাবো বি। এটাও কিন্তু প্রশ্নে ই আছে, তাহলে এক্ষেত্রে আমরা বি পাবো। আর টি এর জন্য কি পেয়েছি? কিউ। তাহলে উত্তর হয়ে গেল। আমরা টাইপ দিতে দেখলাম যে কোন একটি কোডের ক্ষেত্রে 3 ঘর করে পিছিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এটি ছিল একটি উদাহরণ। আরেকটি উদাহরণ করি। এরপর যেমন রয়েছে সি এ টি, কেটের পরিবর্তে লেখা হচ্ছে জেড এক্স ডি, জেড এক্স ডি, জেড এক্স কিউ, সরি জেড এক্স কিউ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা সিনেমা থেকে কি লিখতে পারি? সি আই এন ই এম এ, সিনেমা থেকে আমরা কি লিখবো? দেখো সি থেকে 3 ঘর পিছিয়ে গেছে, 1 2 3 পেয়েছি জেড। এ থেকে 3 ঘর পিছলে পাবো 1 2 3 1, আর টি থেকে 3 ঘর পিছিয়ে গেলে পাবো 1 2 3 কিউ। তাহলে এক্ষেত্রে -3 নিয়মটি হয়েছে। এখন আমাদের সিনেমা থেকে কি লিখতে হবে সেটা দেখো। সিনেমা, সি এর পরিবর্তে হবে জেড। এবার দেখছি আই, আই থেকে 3 ঘর পিছিয়ে যাব 1 2 3, আমরা পেলাম এফ। এন এর পরিবর্তে পাবো 1 2 3 কে। ই এর পরিবর্তে পাবো 1 2 3, এম এর পরিবর্তে পাবো জে, এবং এর পরিবর্তে তো এখানে দেখতে পাচ্ছি এক্স। তাহলে
জেড এফ কে বি জে এক্স, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমাদের জন্য এই টাইপ ডি এর কিছুগুলো প্রশ্ন স্ক্রিনে দেওয়া রইল। ঠিক আছে, এবার আমরা চলে যাব টাইপ ই এর দিকে। টাইপ ই তে কি রয়েছে? টাইপ ই, টাইপ ই তে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো কোন একটা কোডে লেখা আছে টাইগার, টি আই জি ই আর। আশা করি বোর্ডটি ঠিকঠাক দেখা যাচ্ছে, কারেন্ট চলে গেছে। দেখো আমাদের টি আই জি ই আই, টাইগারের পরিবর্তে আমরা লিখেছি ইউ কে জে আই ডব্লিউ। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেড ই বি আর এ, জিব্রা, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে প্রথমে আমাদের প্যাটার্নটি বুঝে নিতে হবে কিভাবে রয়েছে। দেখো যদি আমরা টি থেকে ইউতে যাই, টি থেকে ইউতে যাই, কি হয়েছে? এক ঘর বেড়েছে, তাহলে এখানে হয়েছে +1। তারপরে দেখো আই থেকে কে যাব, আই থেকে কে মানে 2 ঘর বেড়েছে, এটা হচ্ছে +2। তারপরে জি থেকে জে, এখানে পেলাম +3। তারপরে ই থেকে আই তে যাব, ই থেকে আই এক ঘর, 1 2 3 4, 4 ঘর পেয়েছি। তারপর আর থেকে যাব আমরা ডাব্লিউ তে, তাহলে আর 1 2 3 4 5, এক্ষেত্রে দেখো +5। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রতিটি অক্ষর তাদের ক্রম অনুসারে তাদের নাম্বার বাড়িয়েছে। দেখো যে 1 নম্বরে রয়েছে সে 1 ঘর এগিয়ে গেছে, যে 2 নম্বর আছে সে 2 ঘর এগিয়ে গেছে, যে 3 নম্বর আছে সে 3 ঘর এগিয়ে গেছে, এভাবে যে 5 নম্বর আছে সে 5 নম্বর ঘর এগিয়ে গেছে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে জিব্রা থেকে কি পাবো। দেখো জেড, জেড আছে 1 নম্বর ঘরে, তাহলে জেড থেকে 1 ঘর যদি আমরা এগিয়ে যাই তাহলে কি পাবো? জেড। জেড এর পর তো এদিকে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এইদিকে চলে যাব, জেড এর পরিবর্তে পাবো এ। এবার দেখো 2 নম্বর পজিশনে রয়েছে ই, তাহলে ই থেকে আমরা 2 ঘরে এগিয়ে যাব, 1 2, তাহলে আমরা পেলাম জি। এরপর বি আছে 3 নম্বর পজিশনে, তাহলে বি থেকে 3 ঘর এগিয়ে যেতে হবে, 1 2 3, সেখানে পেলাম আমরা ই। এরপর আছে আর, আর এর পজিশন হচ্ছে 4, তাহলে 4 ঘর এগিয়ে যেতে হবে, 1 2 3 4, আমরা পেলাম ভি। এবং 5 নম্বর পজিশনে রয়েছে এ, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? 1 2 3 4 5, মানে 5 নম্বর ঘরে এগিয়ে গেলে পেলাম 1। তাহলে দেখো আমাদের যে টাইপ ই এর কোশ্চেন রয়েছে, টাইপ ই এ দেখতে পেলাম যে প্রতিটি অক্ষর তাদের নিজের যে পজিশন সেই অনুসারে তাদের নাম্বার বাড়িয়েছে। যেমন 1 নম্বর পজিশনে যে থাকছে সে 1 ঘর এগিয়ে যাচ্ছে, 2 নম্বর পজিশনে যে আছে সে 2 ঘর এগিয়ে যাচ্ছে, 3 নম্বর পজিশনে যে আছে সে 3 ঘর এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর করার সময় একই নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে জেড থেকে আমরা 1 ঘর এগিয়ে গেলাম, এ পেলাম, ই থেকে 2 ঘর এগিয়ে গেলাম, জি পেলাম। এইভাবে আমাদের উত্তরটি বেরিয়ে এসেছে। এবার তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া হচ্ছে, এটি তোমরা নিজে করার চেষ্টা করো। দেখো যদি আমরা এফ আই এক্স ফিক্স কে লিখি জি কে এ, কি লিখেছি? এফ আই এক্স ফিক্স কে লিখেছি আমরা জি কে এ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা ফক্স কে কি লিখবো? কি? এফ ও এক্স, এটি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, তোমরা একটু চেষ্টা করো। যারা নিজে চেষ্টা করছো তারা ভিডিওটিকে পজ করে নিয়ে একবার চেষ্টা করো, আমি অ্যানসার করে দিচ্ছি, উত্তর মিলিয়ে নেবে। তাহলে দেখো 1 নম্বর পজিশনে আছে এফ, তাহলে এফ 1 ঘর এগিয়ে গেছে, তাহলে +1 হয়েছে। তারপর দেখো আই থেকে কে যাচ্ছে, 2 নম্বর পজিশনে আছে, তাহলে 2 ঘর এগিয়ে গেল। এক্স রয়েছে 3 নম্বর পজিশনে, তাহলে এক্স
3 ঘর এগিয়ে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা পেলাম এ। সবাই আশা করি বুঝতে পেরেছো। 3 ঘর এগিয়েছে, এক্ষেত্রে 2 ঘর আর এক্ষেত্রে 1 ঘর। তাহলে একইভাবে আমরা বক্সের জন্য নিয়মটি মেনে চলবো। তাহলে দেখো এফ থেকে পাবো আমরা জি, কারণ 1 নম্বর পজিশনে রয়েছে এক্ষেত্রেও এক্ষেত্রেও। এরপর আছে ও, ও থেকে 2 ঘর এগিয়ে যেতে হবে, কারণ ও আছে 2 নম্বর পজিশনে। তাহলে 1 ঘর 2 ঘর কি পাবো, কিউ। তারপর আমাদের রয়েছে এক্স, এক্স কত নম্বর পজিশনে আছে 3, তাহলে এক্ষেত্রে যেমন আছে তেমনি হবে। তাহলে আমরা পেলাম উত্তর জি কিউ এ। এটি হচ্ছে আমাদের এফ ও এক্স এর জন্য যেটি বাদ হবে। ঠিক আছে, এরপর এই টাইপ ই থেকে তোমাদের জন্য কিছুগুলি প্রশ্ন স্ক্রিনে দেওয়া রইল। ঠিক আছে, এরপর আমরা এগিয়ে যাব পরের টাইপে। এর পরের টাইপটি হচ্ছে টাইপ এফ। এরপর দেখো টাইপ এফ এ যে কোশ্চেনটি আছে সেগুলি কিন্তু টাইপ এফ এর কোশ্চেন গুলো এ থেকে ই পর্যন্ত যে কোশ্চেন গুলো করেছি তার থেকে একটু জটিল, কারণ এক্ষেত্রে আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে। সেটি দেখো আমরা দেখে নিচ্ছি। মনে করো প্রশ্নে রয়েছে এম এ ওয়াই, ঠিক আছে, মে, মেকে লেখা হয়েছে ভি এক্স জে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা জুনকে কি লিখবো, জে ইউ এন ই, জুনকে আমরা কি লিখবো। তাহলে দেখো এম এ ওয়াই, মেকে লেখা হয়েছে ভি এক্স জে। এখন যদি আমরা আগের নিয়ম মতো করার চেষ্টা করি, দেখো এম, এম আছে এখানে, ভি আছে এখানে, আমরা ঘর গুণে কিন্তু পারবো না, কারণ এ থেকে এক্স যখন যাচ্ছে, দেখো এ থেকে এক্স, নিয়মটা উল্টো দিকে চলে এলো। এবার ওয়াই থেকে যাচ্ছে জে, ওয়াই থেকে জে, তাহলে এখানে কিন্তু আমরা কোনো একটা নিয়ম সঠিক বুঝতে পারছি না। এক্ষেত্রে কি করা হয়েছে সেটি দেখো, এই যে এম এ ওয়াই লেখা রয়েছে এটাকে প্রথমে উল্টে লেখা হচ্ছে, মানে যে ওয়াইটাকে প্রথমে লিখলাম, এটাকে 2 নম্বরে লিখলাম আর এমটাকে 3 নম্বরে, তাহলে ওয়াই এ এম পেলাম, পেয়েছি। এরপর দেখো এই যে ওয়াই এ এম, ওয়াই এ এম, এইখানের থেকে আমরা ওই যে আগের নিয়মে ফেলতে পারি। দেখো ওয়াই থেকে যাচ্ছে ভি, তাহলে ওয়াই থেকে ভি 1 2 3, 3 ঘর পিছিয়েছে। এরপর দেখো এ থেকে আসছে এক্স, এ থেকে 1 2 3, 3 ঘর পিছিয়েছে। এক্ষেত্রেও দেখো এখানেও 3 ঘর মাইনাস, এখানেও 3 ঘর মাইনাস, আর এখানেও দেখো 3 ঘরই মাইনাস হবে। দেখো 1 2 3, ঠিক আছে। তাহলে একইভাবে আমাদের করতে হবে যে ইউ এন ই এর জন্য অ্যানসারটা। দেখো তাহলে যে ইউ এন ই যেটা লেখা আছে, তাহলে প্রথমে এটাকে আমাদেরকে উল্টে লিখতে হবে। তাহলে কি লিখবো, ই এন ইউ জে, ইটাকে প্রথমে লিখেছি, এনটাকে 2 নম্বর পজিশনে, ইউটাকে 3 নম্বর পজিশনে এবং জেটাকে 4 নম্বর পজিশনে। এরপর আমরা নিয়ম মেনে চলবো, ই থেকে 3 ঘর পিছিয়ে যাব, 3 ঘর, ই থেকে 3 ঘর 1 2 3, তাহলে পেলাম বি। এন থেকে 3 ঘর 1 2 3 কে। এরপরে দেখো ইউ থেকে 3 ঘর পিছলে হয় আর, জে থেকে 3 ঘর পিছলে পাবো জি, ঠিক আছে। তাহলে এই যে বি কে আর জি, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে একটি প্রশ্ন তোমরা নিজে করার চেষ্টা করো। দেখো প্রশ্নে আছে এ
জি ই কি আছে এ জি ই এ জি ই কে আমরা লিখছি বি ডি এক্স। তাহলে আমাদের প্রশ্ন হলো এ ডবল ডি এটাকে কি লিখবো? ঠিক আছে, তোমরা নিজে করার চেষ্টা করো। যারা নিজে করার চেষ্টা করছো তারা ভিডিওটি পজ করে নিয়ে করার চেষ্টা করো, আমি অ্যান্সার করে দিচ্ছি, পরে মিলিয়ে নেবে। তাহলে দেখো এ জি ই যেটা আছে সেটাকে লেখা হয়েছে বি ডি এক্স। তাহলে এ থেকে যদি আমরা বি এ যাই এক বেড়েছে, জি থেকে ডি, জি থেকে ডি এদিকে কমে গেছে, ই থেকে এক্স, ই থেকে এক্স। দেখো এখানে কিন্তু কোনো একটা সঠিক নিয়ম বোঝা যাচ্ছে না। এই নিয়মটা কেমন? টাইপ এফ এর বটে। তাহলে এফ এর জন্য কি করছি, প্রথমে আমরা উল্টে নিয়ে লিখে নিচ্ছি, উল্টো করে লিখবো। তাহলে 1 2 3 ছিল, 3 ছিল ই, তাকে প্রথমে লিখলাম। 2 নম্বরে আছে জি, তাহলে জি কেই লিখেছি। এরপরে 1 নম্বরে ছিল এ চলে যাবে 3 নম্বরে। ঠিক আছে, এরপর আমরা দেখবো কি হয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখবো কি হয়েছে। আমরা লিখেছিলাম এ জি ই কে বি ডি এক্স, বি ডি এক্স। দেখো তাহলে এ থেকে ই থেকে যদি আমরা বি এ যাই কি হচ্ছে, ই থেকে বি এ 1 2 3, 3 ঘর মাইনাস। আচ্ছা, জি থেকে ডি এ যাচ্ছি 1 2 3, কোথায় এলাম ডি তে, দেখো 3 ঘর মাইনাস। এ থেকে 3 ঘর মাইনাস করলে আমরা এক্স পাই, তাহলে এক্ষেত্রেও 3 ঘর মাইনাস হয়েছে। একইভাবে আমরা করব এটার জন্য উত্তর। তাহলে দেখো আমরা প্রথমে উল্টে নিয়ে লিখছি, তাহলে লিখবো ডি ডি এ। এই ডি ডি এ থেকে এবার 3 3 করে কমাতে হবে। তাহলে ডি থেকে 3 ঘর কমলে হয় এ, তাহলে এই ডিটা থেকেও এ পাবো। আর এ থেকে 3 ঘর কমে আমরা কি পাই, এক্স। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর এই টাইপ এফ এরও কিছুগুলো প্রশ্ন স্ক্রিনে দেওয়া রইল। ঠিক আছে, এরপর দেখো আমরা টাইপ এ থেকে এফ পর্যন্ত, টাইপ এ থেকে এফ পর্যন্ত মানে ছোটা টাইপ আমরা অঙ্ক, ছোটা টাইপের কোডিং ডিকোডিং করে ফেলেছি। এরপর আমরা দেখব এই যে ছোটা টাইপ করেছি এখান থেকে কি আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, মানে বিগত কয়েক বছরে যে কিছু প্রশ্ন এসেছে কিনা টাইপ কোডিং টাইপ ডিকোডিং থেকে। এই যে কোডিং ডিকোডিং থেকে আমাদের বিগত বছরে কেমন প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখবো পরের ভিডিওতে, এবং আরো কিছুগুলো আমরা কোডিং ডিকোডিং এর আলাদা আলাদা প্রশ্ন দেখবো যেগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে এখানেই থাকছে। পরের ভিডিওতে আমরা লেকচার 3 তে তোমাদের জন্য কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং নতুন কিছুগুলো টাইপ নিয়ে আসবো। টাটা, বাই বাই।